গাড়ির সামনে দাঁড়িয়ে কান্না করতেছে। কান্না করতেছে, নাতনি হবে সম্ভবত। আরে ভাই পিছন থেকে বাপন চালানো মেয়ে আসছে আবেগে কাঁদতেছে, না না ওইটাকে বলতেছি। এমনি মোবাইল দিয়ে আপনি উঠে দেবেন, আমি ঠিক আছে নিউজ ছাড়া কি দিচ্ছিলে আপনার জায়গা আছে না? সম্পর্কের নাতনি হবে। মধ্যে বহনকারী যে ফ্রিজিং গাড়ি রয়েছে সেই গাড়ি কান্না করতেছে। আগর কেন তোমার শার্টটা কাল হ্যাঁ ভাই কথা বললে শেষ হবে না। আপনারা সবাই জাতীয় নেতা তখন আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর কিছু না। আপনি ওনার কি হন? দেশবাসীর কাছে আমি দোয়া চাই তার হয়ে। আমি সম্পর্কে ওনার ভাইনার মেয়ে হই, আমি নাতিন হই ওনার। বিশেষ কিছু বলে গিয়েছিল এরকম? না, উনি যখন সুস্থ ছিলেন দেখা হলে বলতেন কিছু বলবি, দেখলে বলতেন কিছু বলবি। উনি লক্ষ লক্ষ মানুষের উপকার করে গেছেন। না, আমি শেষবার যেদিন দেখতে এসেছিলাম শুধু দুইবার ডাক দিয়েছি যে দাদা ভাই দাদা ভাই, এইভাবে দুইবার ডাক দিয়েছে, উনি আমার দিকে তাকিয়েছেন এইটুকু। আর আর তার সাথে আছে আর তাকাই নেই। সম্পর্কে নাতনি হল বলতেছে। ভালো মানুষ ছিলেন। ওনার কোন কথা কি বলবো, কিভাবে বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। উনি অনেক ভালো মানুষ ছিলেন, ওনার জন্য সবাই দোয়া করবেন।
সবাইকে লং টাইম করে দিয়েছে। আমি দেশবাসীর কাছে তার জন্য শুধু দোয়া চাই, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আর কিছুই চাই না তার জন্য। সে অনেক করে গেছে মানুষের জন্য। আপনার সাথে শেষবার কখন দেখা হয়? স্কট হসপিটাল দেখা হয়েছিল রমজানের সময়। কথা হয়েছিল? উনি, আমি কথা বলেছি, আমি দাদাভাই বলে ডাক দিয়েছি, উনি তাকিয়েছিলেন এই পর্যন্ত। অসাধারণ একজন মানুষ, উনি জাতির সম্পদ, উনি বাংলাদেশের সম্পদ, উনি ডাক্তার ছিলেন। আজকে যদি মানে আমরাও আশা করি যে ডাকসু থেকে ওনার একটা ভালো জানাজা হওয়ার দরকার, কারণ উনি তো শুধু কোথায় নামেন না, উনি হচ্ছে জাতির সম্পদ, বাংলাদেশের জাতির সম্পদ, ডাকসুর সম্পদ। তো আর ওনাকে নিয়ে আর কি বলবো, ওনার তো আসলে মৃত্যুর কিছুদিন আগে থেকে উনি তো আসলে একটু কথাবার্তা তেমন বলেন না, বলতে পারেন না, একটু তোমার মতো ছিলেন। শেষ সময় ওনার তেমন কথা আমরা বলতে পারি না। ধন্যবাদ। তো তাহলে আমরা সাহেবকে শেষবারের মতো দেখছেন আমাদের গাড়িটির কর্মীরা একে একে অবশ্যই আপনারা যারা কাছে আছেন, হ্যাঁ, আপনারা অংশগ্রহণ করতে পারেন। যারা উপস্থিত আমরা আজকে অত্যন্ত দুঃখিত, শোকাহত। আমরা একজন রিয়েল দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এবং বিপ্লবীকে হারিয়েছি। আজকের সমাজে আমরা যারা সুবিধাভোগী, এই বাংলাদেশ সৃষ্টির পিছনে যাদের অবদান, যাদের ওই সময় ভূমিকার কারণে আমরা বাংলাদেশ পেয়েছি, আমরা যারা এই প্রজন্ম সুবিধাভোগী, আজকে এমন একজন নেতাকে আমরা হারিয়েছি যিনি 69-এর মহান গণ অভ্যুত্থানের মহানায়ক ছিলেন। আজকের দিনে আমরা যারা এই বাংলাদেশের মানুষ, যারা আমরা বাংলাদেশের স্বাধীনতার সুফল ভোগ করতেছি, প্রতিটা মানুষ আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এই স্বাধীনতার বিপ্লবীদের আমরা স্মরণ করছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, ওনারা জান্নাতের সর্বোচ্চ স্থান আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে দান করুক। বাচ্চাকে অপহরণ করে, ধর্ষণ করে সেই আসামির বিচার হলো। মারা গিয়েছি, আমরা অনেক আগে মারা গিয়েছি। পিছনের দিকে আসো, মসজিদের পিছনের দিকে। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।